টাটা। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে নতুন একটি ব্লগে আবার স্বাগত জানাই। প্রচণ্ড লেট হয়ে গেছে কারণ খাওয়া দাওয়া করতে, তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি কারণ আমাদেরকে বেরোতে হবে, নাহলে আমাদের ট্রেন লেট হয়ে যাবে। তো একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিই এবং আমাদেরকে যেতে হবে এখান থেকে টোটোতে করে বোলপুর শান্তিনিকেতন স্টেশন, এবং ওখান থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে। তো প্রচণ্ড লেট হয়ে যাওয়ার কারণে আমি তাড়াহুড়ো করে সব কিছু কমপ্লিট করে, এবং সাথে সাথে দেখছি জুতোটাও মানে ঠিক নেই। তো চলো বেরোই, চলো। কই চাবিটা কই? গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো হচ্ছে টোটোতে। তো টোটো এখন চলে এসেছে, তো দেখা যাক। দেখতেই পাচ্ছ গাড়ি গাড়ি রে, যাবি তো? টাটা। আর হামি দিদা, হামি দিদা, টাটা। টাটা করে দাও, টাটা 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 করে দে, টাটা করে দে, এইদিকে এইদিকে টাটা করে। হ্যাঁ তুই তো বললি যাবো না, যাবো না। ল্যাপটপে ব্যাগটা রাখো এখানে, পরে নিচ্ছি। আসছি আসছি গো, আসছি। হ্যাঁ বাই বাই। সব লাগেজ এখানে রেডি, এখন এখানে মা বাবা চেপে গেছে, আর সামনে এখনো তিনজন চাপবে। তো আমরা এখন পৌঁছে গেছি বোলপুরে প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার, অর্থাৎ সর্বমঙ্গলা মিষ্টান্ন ভাণ্ডার। এই মিষ্টান্ন ভাণ্ডারের নাম হয়তো সবাই শুনেছো, বা যারা বোলপুরের বাসিন্দা এবং আমার বীরভূমের যারা বাসিন্দা এবং স্পেশালি যারা বাইরে থেকে এসেছো, তারা সর্বমঙ্গলা মিষ্টি খাও নাই মানে বোলপুরে অনেক মানে মিষ্টির স্বাদই টেস্ট করোনি। তো এটা হচ্ছে সর্বমঙ্গলা মিষ্টির দোকান, এবং এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম রসমালাই, কারণ আমাদেরকে রাত্রে খাওয়া দাওয়ার সাথে যে বাড়ি থেকে একটু টিফিন নিয়ে নেওয়া হয়েছিল, পরোটা বা লুচি যাই হোক, তো তার সাথে একটু মিষ্টি হলে বেশ জমে যাবে আড্ডাটা, এবং খাবারটা জমে যাবে আড্ডার সাথে। তো চলো এখন বোলপুর স্টেশনের দিকে রওনা দিয়েছি। আর এটা হচ্ছে হরগৌরীতলা রোড, অর্থাৎ তিসলাপট্টিতে যারা নামো তারা এই রোডটা সব থেকে শর্টকাট রোড বোলপুর স্টেশন যাওয়ার। আর এটা হচ্ছে চৌরাস্তা। এখন শান্তিনিকেতন ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে, ট্রেনটা ঢুকে গেলে হয়তো প্রচণ্ড জ্যাম হয়ে যায়, বাট আমরা একটু ফাঁকায় ফাঁকায় বেরোতে পারছি, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে পজিটিভ পয়েন্ট। কারণ ট্রেন ঢুকে গেলে টোটোতে গাড়িতে পুরো একদম প্যাকড আপ জ্যাম হয়ে যায় এই জায়গাটা। মানে এইটা বোলপুর শান্তিনিকেতন অর্থাৎ চৌরাস্তা থেকে স্টেশন যাওয়ার রোড, এটা স্টেশন রোড। তো আমরা এখন টোটোতে করে চললাম, কাছাকাছি পৌঁছেই গেছি, এবং আমরা প্রথমে ভাবলাম কবিগুরুতে যাবো, বাট কবিগুরুতে ভিড় হবে এবং শান্তিনিকেতন স্ট্যান্ড ভিড় হলেও যেহেতু এখান থেকে ছাড়বে, তো ওই জন্য ডিসিশনটা একটু চেঞ্জ করতে বাধ্য হলাম, কারণ আমরা শান্তিনিকেতন এক্সপ্রেসেই যাব। আর দেখতেই পাচ্ছ আমরা বলতে বলতে ঢুকেও গেছি হচ্ছে শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন, এবং এই স্টেশনটা নতুন করে আবার মডিফাই হচ্ছে। যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টেশনের সঙ্গে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন একটা ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন। এখানে সমস্ত ট্রেনই দাঁড়ায়, যেগুলো হয়তো বন্দে ভারত বা শতাব্দী অন্যান্য কোনো জায়গায় দাঁড়ায় না, সেটা বোলপুরে দাঁড়ায়। আর আমাদের দেখতে পাচ্ছ সামনে আর একটা টোটোতে যে আমাদের প্যাসেঞ্জার ছিল, অর্থাৎ আমাদের গেস্ট, আমরা যারা সবাই একসঙ্গে যাচ্ছি ঠাকুরমশাই সবাই ওরা আগে পৌঁছে গেছে। তো এখানে ভিড়টা বুঝতে পারছো কীরকম, এবং আমি তাড়াতাড়ি এদেরকে ব্যাগ ট্যাগ দিয়ে আমি একটু টিকিট কাটতে চলে গেছিলাম, কারণ আমাদেরকে যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়বে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এটা হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশন, দেখতেই পাচ্ছ এটা একটা স্টল আছে। ভিড়টা অনেকটা কমলো, আমরা এখন যাবো, এখন এক্সিলেটর উঠবো। চলো দেখি দিদি একটু অ্যান্ড আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস ধরবো, এখান থেকে যাবো আমরা হচ্ছে হাওড়া। আর হাওড়াতে আমাদের ট্রেন আছে সন্ধ্যা 7:30 পর্যন্ত, দেখতে হবে কন্টিনিউ করে ব্লগটাকে। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি, তো ওই জন্য হয়তো কন্টিনিউভাবে কথা বলতে পারছি না, বা ট্রেনে উঠে একটু রিল্যাক্স হয়, তারপর তোমাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলবো এবং সব কিছু ডিটেলসে বলবো কীভাবে যাবে, কেমনভাবে যাবে, এবং আমরা কেমনভাবে চললাম সব কিছু। আর এদিকে দেখতে পাচ্ছ এখন উঠছি আমরা, এখন ট্রেনের লাইন লেগে গেছে, মানে মানুষের লাইন লেগে গেছে। ওরে ভাই সাহেব,
এগুলো কি হচ্ছে ভাই, এত জ্যাম। ভিড়টা বুঝতেই পারছো কতটা, কারণ দু সাইডে লাইন হয়ে গেছে, একদিকে যাওয়ার লাইন একদিকে আসার লাইন, যেটাতে অসুবিধাও হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে ভিড়। কারণ সবাই একসাথে ভাবছে আমি আগে যাবো, ও ভাবছে আমি আগে যাবো, আমি ভাবছি আমি আগে যাবো, এইভাবে ভিড়টা হয়। টাইম এখন 1টা 15, ঠিক রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। চলো ভাই দেখাচ্ছে, ব্লগে আসবে তোমরা। এবং এটা হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এখান থেকে ট্রেন এখন ছেড়ে দিয়েছে, একজন চাপতে পারেনি, না টাটা দিচ্ছে, ও টাটা দিচ্ছে, আচ্ছা যাই হোক। তো এরপর আমাদের রওনা হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে, এবং হাওড়া কতক্ষণে পৌঁছায় দেখি। ঠিক 1টা 15 পাক্কা, 15 মিনিটে, 1টা 15 মিনিটে ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে চললো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই দিকটা হচ্ছে 1 নম্বর। এবং আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চললাম হাওড়ার উদ্দেশ্যে। বাই বাই শান্তিনিকেতন, দেখা হবে আবার তোমাদের সাথে। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছায় আমাদের হাওড়া স্টেশন। আর এদিকে এখন ওয়ার্ক চলছে, কাজ চলছে এদিকে তার সাথে সাথে। এখানে আমাদের এখন 8 জন আপাতত হয়েছে, মা জেঠুমা, এখানে বাবা, এখানে আমাদের ঠাকুরমশাই, কাকিমা, এদিকে আমার ছেলে গুড্ডু, আর এদিকে যেটা আছে। এখনো 3 জন অ্যাড হবে আমাদের হাওড়া থেকে। তো দেখতে থাকো ব্লগটা, এখন কন্টিনিউ করো। হাওড়া থেকে সরাসরি দেখা হবে, চলো টাটা এখন আপাতত। আচ্ছা, আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখন টাইম হচ্ছে 3টে 52, আর সঙ্গে সঙ্গে আমাদের সেই ভারতবর্ষের সেই ফার্স্টেস্ট ট্রেন অর্থাৎ বন্দে ভারত পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস ঢুকিয়েছে মাত্র 10 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন চাপার জন্য সব রেডি হয়ে গেছে। তো আমরা এখন আপাতত পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, এবং হাওড়া স্টেশনটা দেখছো, এটা হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম, এবং প্রচণ্ড পরিমাণে একটা ভিড় রয়েছে। তো এখন আমরা যাব ওদিকে, এবং ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আমাদেরকে যেতে হবে শালিমারের উদ্দেশ্যে। তো এখনও কিছু প্যাসেঞ্জার আমাদের নামবে, তো ওই জন্য আমরা কিছুক্ষণ হাওড়াতে ওয়েট করবো। আর আমাদের এদিকে দেখতে পাচ্ছি লাগেজ, দুটো লাগেজ চলে গেছে এখন। আর এখানে এখন সব কুলিরা দাঁড়িয়ে আছে যাতে তাদের সঙ্গে যায়, বাট আমরা এখন যাবো না, কিছুক্ষণ ওয়েট করার পর। আর এই ট্রেনটা যেটা আমরা এলাম শান্তিনিকেতন এক্সপ্রেস, এটাই এখন অগ্নিবীণা হয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেবে। তো আমাদের বোলপুর শান্তিনিকেতন থেকে ছেড়ে আসে শান্তিনিকেতন এক্সপ্রেস হয়ে, এবং এখান থেকে আবার হাওড়া থেকে রিটার্ন যাবে আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেসে। এবং সব ভিড়টা দেখো কী পরিমাণে, সব দাঁড়িয়ে আছে এখন বাইরে ওঠার জন্য। এখনও ট্রেন ঠিকভাবে এসে দাঁড়ায়নি, মানে দাঁড়িয়েছে জাস্ট, সব ওঠার জন্য সব তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে। তো আমরা এখন চললাম হাওড়া প্ল্যাটফর্মের বাইরে, এবং এখান থেকে যাবো আমরা শালিমার। শালিমার কীভাবে যাবো সেটা কন্টিনিউ করো ব্লগটা দেখলে সব কিছু দেখতে হবে। শালিমার কীভাবে যাই, এখান থেকে বাইরে যাবো, তারপর দেখি ক্যাব করবো বা এখান থেকে টোটো পাওয়া যায় সম্ভবত। তো দুটোর মধ্যে যে কোনো একটা করবো, দেখতে থাকবো, এবং কত খরচা আছে সেটাও বলে দেবো এই ব্লগের মধ্যে, দেখতে থাকবো। আমরা এখন চললাম হেঁটে, কারণ একটা গাড়ি করে দিয়েছি, যেটা যাত্রী এখানে ছিল, উবেরের একটু ভাড়া বেশি ছিল, ওই জন্য হাওড়ার যাত্রী সাথীতে করে দিয়েছি, একটা ক্যাব বুকিং করে দিয়েছি। কিন্তু যেহেতু বাবার আমার পায়ের একটু প্রবলেম আছে, হাঁটতে পারবে না। আর এখান থেকে চললাম আমরা রেল মিউজিয়াম। হ্যাঁ, এখান থেকে চললাম আমরা রেল মিউজিয়াম, এবং রেল মিউজিয়াম থেকে আমরা টোটো ধরবো। এই সামনে আছে রেল মিউজিয়াম, এই তো সামনে। এবং রেল মিউজিয়ামে ওখানেই আমরা এখন টোটো ধরবো। তো এই সামনেই আছে রেল মিউজিয়াম, ওখানেই চললাম এখন। আর আমরা এই কজন আছি, এরা টোটো ধরবো। আর ওখানে গেছে 4 জন, মানে 11 জন টোটাল ট্রিপ হচ্ছে আমাদের। তার মধ্যে 4 জনকে পাঠিয়ে দিয়েছি আমরা গাড়িতে করে, যেহেতু পায়ের একটু প্রবলেম আছে ওই জন্য। তো চলো দেখা যাক, এখান থেকে আমরা যাই রেল মিউজিয়ামের কাছে, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়াল সব থেকে সুবিধাজনক শালিমার যাওয়ার জন্য। তো আমরা যাই এখন রেল মিউজিয়াম, ওই যে লেখাই আছে ওখানে, দেখতেই পাচ্ছ হয়তো, ওই সামনে ওখানে রেল মিউজিয়াম। তো ওখানে আমরা এখন যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের হাওড়া কলকাতার রেল মিউজিয়াম, দেখতে পাচ্ছ। এখানেই হয়তো টোটো পাওয়া যায়, ওই সাইডটায়, ওই সাইডটা নেই।
তো হাওড়া স্টেশনে যেটা 22 নম্বর প্ল্যাটফর্ম যেটা রয়েছে, 22 এবং 23 নম্বর প্ল্যাটফর্ম যেটা লাস্টের দিকে, ওখান থেকে খানিকটুকু এগিয়ে আসার পরেই দেখবে একটা জল ট্যাঙ্কি রয়েছে। জল ট্যাঙ্কির পাশেই একটা রাস্তা রয়েছে বাঁ হাতে, সেই রাস্তাটা ঢুকে এলি রেল মিউজিয়াম, যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। তো রেল মিউজিয়ামের কাছে এলে এখান থেকে টোটো পাওয়া যায়, আমরা টোটোতে চেপে গেছি। এখান থেকে শালিমার যাওয়ার জন্য পার হেড 30 টাকা করে টোটো নেয়, এবং একটা টোটোতে 5 জন তোমরা চাপতে পারবে, এবং 5 দিনে মানে 150 টাকা একটা টোটো বুক করতে পারবে, এবং সাইডেই গঙ্গা এবং সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে শালিমার স্টেশন। তো আমরা এখন টোটোতে চেপে গেছি, কারণ আমাদের যে 4 জন ছিল তারা গাড়িতে চলে গেছে, এবং আমরা বাকি 7 জন এই টোটোতে করে চললাম, এবং আমরা 7 জনই যাব হচ্ছে শালিমার স্টেশন। তো এখানে ডান দিকেই গঙ্গা এবং খুব অপূর্ব একটা সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছ। এখানে বসে এখানে টাইমও স্পেন্ড করা যাবে, বাট আমাদের টাইমটা অনেকটা কম ছিল, যেহেতু ট্রেন আছে আমাদের 7:30, 8:15। তো ওই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, কারণ এখানে না থাকার থেকে ওখানে গিয়ে বসে থাকা অনেক ভালো, কারণ ট্রেন ঢুকে গেলে ট্রেনে বসে একটু টাইম স্পেন্ড করা যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, এবং সাইডের দৃশ্যটাও উপভোগ করতে থাকো। তো আপাতত আমরা এখন পৌঁছে গেছি শালিমার স্টেশনের এখানে। এখানে দেখতে পাচ্ছ শালিমার স্টেশনের জল ট্যাঙ্কি, এবং এদিকে হয়তো প্ল্যাটফর্ম বা ব্রিজের কোনো কিছু কাজ চলছে। আর আমাদেরকে নামিয়েছে পেছন দিকে, যেটা শর্টকাট হয় শালিমার স্টেশনে। বাট আমার বাবাদেরকে নামিয়েছে যেটা ফার্স্ট গেটে, কারণ ওরা এসেছে ক্যাবে করে, তো ওদের সামনে গেটে নামিয়েছে হয়তো। তো যাই দেখি, ওদেরকে আবার খুঁজে আনতে হবে ওখান থেকে গিয়ে, বা প্ল্যাটফর্ম নাম্বার বলে দেবো, হয়তো চলে আসতে পারবে। আর ওদের সাথে অনেকগুলো লাগেজ আছে, ওরা একসাথে আসতে পারবে না। যাই আগে চলো স্টেশনে ঢুকি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজ আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে, এবং দেখতেই পাচ্ছ এটা সামনের শালিমার স্টেশন, এবং শালিমার স্টেশনের এটা সামনের গেট, এবং ডান দিকে হচ্ছে খাবারের দোকান, কারণ আমাদের এখান থেকে রাতের কিছু টিফিন নিয়ে দেবে। যারা যারা এনেছে তাদের তো আছে, এবং বাদবাকি যারা আনেনি, বাট আমাদের জন্য কিছু রুটি তরকার দেখতে চললাম। আর এটা হচ্ছে শালিমার স্টেশন, দেখতেই পাচ্ছ। ইস্টার্ন রেলওয়ের এই দিকের সাইডে অনেক ট্রেন এখান থেকে ছাড়ে, যেগুলো পাটনা বলো বা পুরী বলো, ম্যাক্সিমাম ট্রেন এখানে শালিমার স্টেশন থেকেই পাওয়া যায়। আর আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ মাথা অনেকটা ধরে গেছিলো। আচ্ছা, এখন টাইম হচ্ছে 7:56, আমাদের ট্রেন আছে 8:35-এ। আমরা এখন যাবো কিছু খাবার নিতে। তো এইদিকে দেখি এখন কি খাবার পাওয়া যায়। শ্রীনাথ জলপান, জলপান তো কিছু করবো না, বাট রুটি তরকারি কিছু নিতে হবে। খাবার কি পাওয়া যাবে এখন দেখি। না, রুটির সিস্টেম নাই, ওই দিকটায় আছে, ওই দিকটা চলো রুটি তরকা। আর এটা হচ্ছে আমাদের শালিমার স্টেশন। এখন আমরা যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ট্রেন আমাদের দেওয়ার কথা ছিল 1 নম্বরে, কারণ হঠাৎ করে অ্যানাউন্স হলো যে ট্রেন আমাদেরকে দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 8:35, বাট অ্যানাউন্স করেছে 8:28-এ। তো যাই হোক, টাইমিং দেবে, যেটা এক্সট্রা মানে এতক্ষণ ধরে ডিলে করেছে, ওই জন্য ট্রেনটা ওখানে ডিলে করবে। এখন আমাদের প্ল্যাটফর্মে ট্রেন লাগেনি বা লাগবে, দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে। তো একে একে যাচ্ছে আমরা। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এখন উঠছি আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে। এবং আর আমাদের ট্রেন এখনও দেয়নি প্ল্যাটফর্মে সম্ভবত, হ্যাঁ ট্রেন এখনও দেয়নি, বা ট্রেন আসবে। প্রচুর ভিড়, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। চলো ট্রেনে উঠি, প্রথমে ট্রেনে উঠি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ট্রেনে উঠি। আপাতত ট্রেনে দেখা পাওয়া গেছে, এখন টাইম হচ্ছে 8:56, আর এতক্ষণ আমাদের ট্রেন ঢুকছে। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 8:35, বা ট্রেন ঢুকছে 8:56-তে। ভাবো কতটা পরিমাণে। আর আমরা কখন এসে থেকে বসে আছি, এত লেট ভাই, যা তা লেট। এবং যে ট্রেন লেট করবে এর পেছনে পেছনে এই ট্রেন আরও লেট করবে সকালে পৌঁছাতে। 5:10 টাইম জানি না কখন পৌঁছাবে, তাহলে সারাদিনের মতো পৌঁছালেই হবে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, খাবার আমাদের চলে এসেছে। এখানে আছে সবজি, অর্থাৎ সবজি নয়, অ্যাকচুয়াল যেটাকে বলা হয় তরকা, তার সাথে আছে রুটি, এবং আমাদের বোলপুরের সর্বমঙ্গলার রসমালাই, সাথে একটা কাঁচা লঙ্কা। চলো খাওয়া যাবে।
আপাতত 112 কিলোমিটার পথ শেষ করে, অর্থাৎ শালিমার পুরীর জার্নি শেষ করে 112 কিলোমিটার পথ শেষ করে আমরা এসে এখন পৌঁছেছি খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশনে এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া পুরী 18227 উইকলি এক্সপ্রেসের এটা সেকেন্ড স্টপেজ, অর্থাৎ প্রথমে ছিল সাঁতরাগাছি, তারপর এটা সেকেন্ড স্টপেজ। আমাদের ট্রেন এখনও পর্যন্ত লেটে চলছে। আমাদের ট্রেনের টাইম ছিল 10:30 সামথিং কিছু, বাট এখন 11:30 বাজছে, 11:31। এই টাইম এসে আমরা এখন পৌঁছেছি খড়গপুর স্টেশনে এবং এখানে আমাদের হল্ট আছে 5 মিনিট, এরপর আমাদের ট্রেন ছেড়ে দেবে। তো চল এখন উঠে যায়। আর এখানে ভিড় খুব একটা নেই, বাট অল্প ভিড় আছে। মানে ভাই এসেছে দেখা করতে, তারপর একটা দেখা করে আমরা এখন বেরিয়ে যাবো জাস্ট আর কি। টাইম হয়ে গেছে 11:36, আমাদের 5 মিনিট হল্ট ছিল, তারপর ট্রেন ছেড়ে দিয়েছে খড়গপুর থেকে। আর আমার এখন প্রচণ্ড ঘুম এসেছে, তো এবার আমি ঘুমাতে যাবো। চলো এখন আমাদের তো গুড নাইট সবাইকে, আবার সকালে উঠে দেখা হচ্ছে। তো শুভ সকাল। এইটা পুরী স্টেশন ঢোকার ঠিক সুন্দর একটা মুহূর্ত এবং সূর্যের আলোটা অসাধারণ একটা দৃশ্য লাগছে। তো ভ্লগটা এখানেই এন্ড করলাম। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসে। তো চ্যানেলে সবাই থেকো অ্যান্ড আপাতত সবাইকে বাই, গুড নাইট, টাটা।